নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। তো আইএসএলের শেষ দুটো ম্যাচ ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের দুর্দান্ত ডিফেন্স করেছে। দুটো শক্তিশালী দলের সঙ্গে খেলা ছিল, মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি। দুটো দলের বিরুদ্ধেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ তো হয়েইছে। এবার এই হিজাজি মাহেরকে কিন্তু কিছু ফিরিয়ে দেওয়ার পালা রয়েছে প্রতিটা লাল হলুদ সমর্থকদের জন্য। কিভাবে হিজাজি মাহেরকে তোমরা বড় পুরস্কার পাওয়াতে পারো সেই নিয়ে কথা বলবো। বেশ কিছু ট্রান্সফার নিউজের খবর বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গলের সঙ্গে যে সমস্ত প্লেয়ারের লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছিল সেই নিয়েও তোমরা অনেকেই প্রশ্ন করেছো। তো সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, যে প্লেয়ারটাকে নিয়ে বারবারই কিন্তু চর্চা শুরু হয়েছে যে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সানা সিং শেষ পর্যন্ত কোথায় যাবে, কারণ 2025 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে এবং স্যালারি সংক্রান্ত বেশ কিছু সমস্যা তো হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু সানা সিং একটু উঁচু মহলে আবেদন করেছিল, তো সেখানেই মূলত প্রবলেম হয়ে গেছে। 10 তারিখের আগে সেই জিনিসটার কোনোভাবে নিষ্পত্তি ঘটবে না। 10 তারিখের পরে কিন্তু সেই জিনিসটা কি হতে চলেছে সেটা সামনে বেরিয়ে আসবে। এবং এই সানা সিংকে নেবার ব্যাপারে তোমাদের বলেছিলাম সবথেকে যারা ভালো অফার দিয়ে রেখেছে এবং চেষ্টা করছে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। তাদের কোনো ভারতীয় সেন্টার ব্যাক নেই। মোহনবাগান সুপার জায়েন্টের নাম শোনা গেলেও মোহনবাগান সুপার জায়েন্ট চেষ্টা করেছিল, মার্কাস জানিয়েছিল এবং মার্কাসই জানিয়েছে শেষ পর্যন্ত সানা সিংকে নেওয়ার ব্যাপারে আর কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না মোহনবাগান সুপার জায়েন্ট। অর্থাৎ রেস থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট সরে গেল। আরও একটা ক্লাব কিন্তু ইন্টারেস্টেড রয়েছে শোনা যাচ্ছে। এছাড়া নাকি শোনা যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে ইস্টবেঙ্গলও নাকি নেবার ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়েছে। এবার দেখো, ইন্টারেস্ট দেখানো এবং কথাবার্তা বলা, ডিল ডান করার মধ্যে অনেক তফাৎ রয়েছে। ট্রান্সফার মার্কেট সর্বদা পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার ভালো ডিল পেলে অন্য কোনো ক্লাব পরিবর্তন করতে আমরা দেখেছি। তো এই সিজনেও কিন্তু এই সানা সিংকে নিয়ে টানাটানি চলছে, কিন্তু হায়দ্রাবাদ তারা চাইছে না অন্তত সানা সিংকে ছেড়ে দিতে। যদি সানাকেও তারা ছেড়ে দেয়, পরবর্তী সময় তারা আইএসএলে কীভাবে খেলবে সেটা হচ্ছে একটা বড় তাদের চাপ হয়ে যাবে। তো দেখা যাক 10 তারিখের পরই ব্যাপারটা আরও বোঝা যাবে যে সানা সিংয়ের ভবিষ্যৎ কী হতে চলেছে। এরপর যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে নিখিল পূজারি। তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল এই রেসের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে। নিখিলকে নেওয়ার ব্যাপারে কিন্তু সমস্যা এক জায়গাতেই, দীর্ঘমেয়াদী চুক্তি 2026 সাল পর্যন্ত, এই তো সবে 24। তো দীর্ঘমেয়াদী চুক্তির জন্যই কিন্তু তাকে নিতে গেলে একটা বড় ট্রান্সফার ফি দিতে হবে। এবং তোমাদের যেরকমটা বলেছিলাম নিখিলকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের অন্যতম একটা বড় ক্লাব মুম্বাই সিটি এফসি তাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে এবং কথাবার্তা মুম্বাই সিটি এফসিও চালাতে শুরু করেছে। এবং সেই রেসের মধ্যে আজকে কিন্তু আরও একটা নতুন ক্লাব এসেছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো নর্থ ইস্টও কিন্তু উইন্টারে চাইছে কিছু পরিবর্তন করতে, দলকে কিন্তু আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করছে। রীতিমতন দেখলাম তাদের কোচের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন তারা করে নিয়েছে, এবার প্লেয়ারদের উপরে তারা ঝাঁপাতে চলেছে। নিখিলকে নেওয়ার ব্যাপারে কিন্তু নর্থ ইস্টও রেসের মধ্যে নেমে পড়লো। তো ইস্টবেঙ্গলের কাজটা কিন্তু খুবই কঠিন, কিন্তু খুব কঠিন কাজ হলেও ইস্টবেঙ্গল কিন্তু ঠিক রাস্তাতেই এগোচ্ছে, এটা কিন্তু মার্কাস জানিয়েছে। তো মার্কাসকে একজন জিজ্ঞাসা করে যে এই ব্যাপার নিয়ে, ট্রান্সফারের ব্যাপার নিয়ে যে কি আপডেট রয়েছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কি ঠিক রাস্তায় এগোচ্ছে, সেক্ষেত্রে মার্কাস বলে একদম ঠিক রাস্তায় এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি উইন্টারে অন্তত দুজন ভারতীয় প্লেয়ার, একজন বিদেশি প্লেয়ারের সাইনিংটা ইস্টবেঙ্গল করাতে পারবে। এছাড়া যদি আমরা একটুখানি মুম্বাই সিটি এফসির দিকে তাকাই, তো মুম্বাই সিটি এফসির 20 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুরকিরাত সিং। তো গুরকিরাতকে নেবার ব্যাপারে কিন্তু সামার থেকেই চেষ্টা করেছিল এক প্রকার ইস্টবেঙ্গল, উইন্টারে এসেও কিন্তু তাকে নেবার ব্যাপারে একটা ইন্টারেস্টেড ছিল। কিন্তু সেক্ষেত্রে তোমাদের জানিয়েছিলাম যেরকমটা যে চেন্নাইন এফসি রেসের মধ্যে নেমে পড়েছে এবং ওয়েং কোয়েল বিশেষ করে এই প্লেয়ারকে চাইছে। এবং মার্কাসও জানিয়েছে ওয়েং কোয়েল কিন্তু দুজন প্লেয়ারকে নিতে চলেছে, একজনকে লোন ডিলে, একজনকে পার্মানেন্ট ডিলে। ওয়েং কোয়েলের পছন্দ মতোই কিন্তু প্লেয়ার আসতে চলেছে চেন্নাইন এফসিতে। তো সেক্ষেত্রে গুরকিরাতের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে চেন্নাইন এফসি। এই ডিলটাও হয়তো ইস্টবেঙ্গল ভেস্তে যেতে পারে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, যদি খুব তাড়াতাড়ি যদি এই ব্যাপারে পজিটিভ চিন্তাভাবনা না ইস্টবেঙ্গল করে, সেক্ষেত্রে গুরকিরাত কিন্তু হাতছাড়া হতে চলেছে। তো দেখা যাক, ট্রান্সফার মার্কেটে যে কোনো মুহূর্তে কিন্তু আবার অন্য কিছু ঘটনাও ঘটে যেতে পারে। শেষে যদি আমরা দেখি ইস্টবেঙ্গল তাকে সই করিয়ে নিয়েছে, তাহলে আবার অবাক হব না। তো এরপর যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 28
বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জন টেলার। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার্স, কারণ লুনা সে মোটামুটি ছিটকে গেছে। তো লুনার পরিবর্তেই কিন্তু এরকম একজন অ্যাটাকিং মিডিওকে নিয়ে আসার চেষ্টা করছে। বর্তমানে কিন্তু তার মার্কেট ভ্যালু রয়েছে 6 কোটি টাকা, এবং লুনাকে আমরা যেরকম দেখেছিলাম ভার্সেটাইল প্লেয়ার, সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার, প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড বা উইঙ্গার হিসাবেও খেলতে ভালোবাসে। তো এই জন কিন্তু সেরকম মাপেরই প্লেয়ার, বেশ কিছু পজিশনে সে খেলতে ভালোবাসে। ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই কিন্তু সে খেলেছে ইংল্যান্ডে। সো সেখানে চ্যাম্পিয়নশিপের ম্যাচে কিন্তু 135 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 17 গোল 17 অ্যাসিস্ট করেছে। বর্তমানে কিন্তু উরুগুয়ের সুপার লিগ 1-এ খেলছে, সেখানেও কিন্তু 51 ম্যাচে তার 9টা গোল এবং 4টে অ্যাসিস্ট হয়ে গেছে। খুবই একজন ভালো প্লেয়ার এবং ভার্সেটাইল প্লেয়ার, এবং লুনার পুরোপুরি প্রপার ব্যাকআপ কিন্তু হতে পারে এই প্লেয়ার। তো কথাবার্তা শুরু হয়েছে, তো ডিল ডানের আমরা অপেক্ষায় থাকবো। এরকম যদি একজন প্লেয়ার আইএসএলে আসে, অন্যতম কিন্তু সেরা প্লেয়ার আসতে চলেছে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার হিজাজি মাহেরকে নিয়ে কথা বলি, তো হিজাজি মাহের কিন্তু দিনে দিনে রাজাজি হয়ে উঠেছে। যেভাবে তার ফুটবলটা আমরা দেখছি, ডিফেন্সের অন্যতম স্তম্ভ, লালকে নিয়ে সুন্দর ডিফেন্স করছে। শেষ দুটো ম্যাচে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল, কিন্তু গোল হজম করেনি লাস্ট কয়েকটা ম্যাচে। এবার কিন্তু হিজাজি মাহের একটা বড় পুরস্কার পেতে পারে আইএসএল এর তরফ থেকে, কারণ প্লেয়ার অফ দ্য মান্থ সেটা বেছে নেয় কিন্তু ফ্যানেরা। সেক্ষেত্রে বেশ কিছু প্লেয়ার রয়েছে, রয় কৃষ্ণা রয়েছে ওড়িশা থেকে, কেরালা থেকে রয়েছে ডিমিট্রিয়স ডায়মন্ডাকোস, এছাড়া ওড়িশার আরও একজন প্লেয়ার রয়েছে অমরিন্দর সিং গোলকিপার পজিশনের জন্য, ইসাক রয়েছে ওড়িশা এফসির, এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে রয়েছে হিজাজি মাহের। এবং তোমরা কিন্তু হিজাজি মাহেরকে ভোট করতে পারো। তো ভোট করতে গেলে তোমরা কিভাবে হিজাজি মাহেরকে ভোট করবে? যতজন ভিডিও দেখছো আশা করি কিন্তু সকলেই হিজাজি মাহেরকে ভোট দেবে। তো তার জন্য করতে হবে কি, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, তো ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি একটা লিঙ্ক শেয়ার করে দেব, সেই লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি আইএসএল এর রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিলেই তোমরা গিয়ে হিজাজিকে ভোট করতে পারবে। তো এই মুহূর্তে কিন্তু হিজাজি 20% ভোট পেয়েছে। এটা কিন্তু টোটাল চলবে 24 ঘন্টা তোমরা হিজাজিকে ভোট করতে পারো। এবং এই রেসের মধ্যে এই মুহূর্তেই এগিয়ে রয়েছে ডিমিট্রিয়স, সে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। আগে আমরা দেখেছিলাম ক্লোজে গিয়ে কিন্তু সেখানে কয়েকজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে তোমরা জেতাতে পারোনি, এক্ষেত্রে কিন্তু সময় রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কাজটা রয়েছে, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে পুরো তোমরা স্টেপ বাই স্টেপ সেখানে গিয়ে হিজাজিকে ভোট করতে পারবে, এবং নতুন বছরে কিন্তু হিজাজিকে একটা নতুন পুরস্কার তোমরা জেতাতে পারবে। এই পুরস্কারটা যদি হিজাজি জেতে, সেক্ষেত্রে বাকি যে সময় রয়েছে বাকিটা আইএসএল সে অসাধারণ ফুটবল খেলবে, এবং সমর্থকরা তাকে যে কতটা ভালোবাসে সেটা কিন্তু এখান থেকেই প্রমাণিত হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা হিজাজিকে ভোট দিতে পারো। আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।